রাজধানীর পুরান ঢাকার নাজিরা বাজার হচ্ছে খাবারের রাজ্য। হরেক রকমের খাবারের আইটেম নিয়ে পসরা সাজিয়েছেন এখানকার দোকানিরা। কি নেই এখানে? ভোজন রসিকদের জন্য রয়েছে হরেক রকমের খাবারের আইটেম। দিন রাত 24 ঘন্টা এখানকার রেস্টুরেন্টগুলো খোলা থাকে। রাত গভীর হয়, ভোজন রসিকরা চলে আসে, খাবার গ্রহণ করে এবং জমে ওঠে এই এলাকা। ভোজন রসিকদের জন্য এবার এই নাজিরা বাজারের চৌরাস্তায় চলে এসেছে বিফ হোটেল। আমরা দেখব এখানে বিফ হোটেল পুরান ঢাকার ভোজন রসিকদের জন্য কি কি খাবার আইটেম এনেছে, ভোজন রসিকরা কেমন গ্রহণ করবে সেটা একটু তুলে ধরতে চাই। চলেন আসেন বিফ হোটেল। বিফ হোটেলের উদ্বোধন উপলক্ষে অনেক অতিথিরা কিন্তু এসেছিলেন। সবাইকে নিয়ে বিফ হোটেলের কর্ণধার আমাদের ফারহান ভাই আজকে এই বিফ হোটেলের উদ্বোধন ঘোষণা করলেন। সবাই একত্রিত বসে ইফতার করা হলো। ইফতারের মধ্য দিয়েই বিফ হোটেলের কিন্তু শুভ যাত্রা শুরু হলো। ফারহান ভাই, আমরা জানি যে এটা হচ্ছে একটা খাবারের রাজ্য, খাবারের রাজধানী। হরেক রকমের খাবারের আইটেম কিন্তু এখানে। তার মধ্যে আপনারা আবার চলে এলেন বিফ হোটেল নিয়ে। তো এখানে তো সাধারণ মানুষ অনেক ধরনের খাবার খায়, আপনাদের কি বিশেষ খাবার যেটার জন্য ভোজন রসিকরা আপনাদের এখানে আসবে? অ্যাকচুয়ালি খাবারের রাজধানী বিফ হোটেল ছাড়া রাজধানী হতে পারে না, আমি মনে করি। তাই সো দ্যাট বিফ হোটেল রাজধানীর একটা পার্ট বিফ হোটেল। সো দ্যাট বিফ হোটেল নাজিরা বাজার আলহামদুলিল্লাহ। আমাদের তো খাবার সব কিছু আপনারা জানেন যে যে খাবারগুলো আমাদের হয়, তবে নাজিরা বাজারের জন্য স্পেশাল হচ্ছে সেটা হচ্ছে আমরা একটা মাটন কিমা করেছি, সেটা আপনারা দেখবেন। আমার মনে হয় এই এলাকার সবচেয়ে বেস্ট হবে, বা যারা খেয়েছে বা যারা বলছে আমাদের কাস্টমার রিভিউ খুবই ভালো। আজকে তো উদ্বোধন করলাম, আলহামদুলিল্লাহ ব্যাপক সারা পাচ্ছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, পাশাপাশি আর কি কি আইটেম থাকছে আপনাদের? আমাদের রেগুলার আইটেম বিফ লাল ভুনা, কালো ভুনা, বিফ কিমা বিরিয়ানি, এখন শুরু হচ্ছে এই নতুন আইটেম মাটন কিমা বিরিয়ানি। আচ্ছা, আমরা তো ওই শাখাগুলোতে দেখতাম যে লাল ভুনা, কালো ভুনা এগুলো পার্সেল আকারে চলতো, তো এখানেও কি সে ধরনের ব্যবস্থা? এখানে পুরো রমজান আমরা একটা বিশেষ কথা বলে রাখি, পুরো রমজান আমরা লাল ভুনা কালো ভুনা পার্সেল দিব, টেবিলে বসে খাওয়ার সুযোগ নেই। আর কিমা বিরিয়ানি আপনারা টেবিলে বসে খেতে পারবেন, পার্সেলও নিতে পারবেন। এখানে কি ইফতারিতে সবাই? ইফতারিতে সব ইফতারিতেই ব্যবস্থা, মানে ইফতারি কেউ চাইলে বিরিয়ানি করে আর জুস আমরা দেই, বা বোরহানি। মোস্ট ইন্টারেস্টিং হচ্ছে আমাদের কিমার সাথে আমরা বোরহানি ফ্রি দিচ্ছি। আচ্ছা, 1 গ্লাস বোরহানি ফ্রি। নাজিরা বাজারে আমরা দেখি যে প্রচুর সাধারণ মানুষ সেহেরিতে আসে একেবারে বিভিন্ন এলাকা থেকে। সেহেরি তো আমরা ওপেন থাকছি। সেহেরিতে থাকছেন? সেহেরিতে ওপেন থাকছি। ধন্যবাদ। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আমরা সরাসরি একটু রান্নাঘরের ভেতরে চলে এলাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কি কি আইটেম চলছে রান্না বান্না এখন? আজকে রান্না বান্না হয়েছে যে আপনার মাটন কিমা বিরিয়ানি। এটা কিমা বিরিয়ানি? একটু দেখবো। মাটন কিমা বিরিয়ানি। ও আচ্ছা, এটাও তো আপনি রান্না করেন? এটা আমি রান্না করি। এখানে চাল এবং মাংসের রেশিওটা কি হয়, কি পরিমাণ? আপনার মাংস 20 কেজি, চাল 10 কেজি। চালের ডাবল মাংস? হ্যাঁ। আচ্ছা, এটা মাটন। এদিকে কি আছে? বিফ কিমা বিরিয়ানি। বিফ কিমা বিরিয়ানি না? আচ্ছা আচ্ছা, মানে মাংসগুলো ছোট ছোট করে এই যে না, বিফ কিমা বিরিয়ানি। বিফ কিমা বিরিয়ানি। এখানে মাংসের রেশিও কেমন? এখানে 20 কেজি মাংস, 10 কেজি চাল। আর কি গোপন মশলা দেন? না, গোপন মশলা বলতে কিছুই নাই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। যেগুলো দিয়ে সবসময় বিরিয়ানি রান্না করা হয় ওই সমস্ত মশলাগুলো ইউজ করা হয়। মানে টেস্ট বেশি হয় কেন? আর কি ব্যবহার করেন? না সেটা তো ঘি ব্যবহার করেন? হ্যাঁ অবশ্যই ঘি ব্যবহার করি, যেমন ধরেন আমার মিল্ক বিটার ঘি ইউজ করি। আচ্ছা, এই যে আমার দুধগুলো সবগুলো 1 নাম্বার মাল ব্যবহার করে থাকি। আচ্ছা, এই যে মশলাগুলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে উদ্বোধন উপলক্ষে যেহেতু একটু এলোমেলো অবস্থায় আছে, আর পাশাপাশি এই পাশে একটা বড় ড্যাক দেখছি, এখানে জি এখানে কি হচ্ছে? এটা কালো ভুনা ছিল, এটা শেষ পর্যায়ে। শেষ পর্যায়ে না? আচ্ছা, আমরা একটু দেখাই এই কালো ভুনা। জি কালো ভুনা। তো কালো ভুনা কালো করেন কি দিয়ে? কালো ভুনা তো আসলে মূলত কথাটা হচ্ছে যে আপনার স্টিমের উপরে কালো হয়। আচ্ছা, মানে বাড়তি কোনো মশলা ব্যবহার করে থাকি না। মাংসের যে মশলা ওটার উপরে রেসিপিটা বসানো হয়, এরপরে আগুনের স্টিমে ইনশাল্লাহ আস্তে আস্তে কালো হয়। এটার মাংস তো একবারে হাড় ছাড়া? হাড় ছাড়া সম্পূর্ণ আপনার ইউনিক, শুধুমাত্র মাংস, আর কোনো হাত থাকে না। আচ্ছা আচ্ছা, জি জি ধন্যবাদ। এবার একটু খাবারের আইটেমগুলো দেখাতে চাই। এই যে দেখছেন, এটা হচ্ছে কিমা বিরিয়ানি, বিফ কিমা বিরিয়ানি।
আমাদেরকে জানিয়েছেন যে ভাই 10 কেজি চাল এর মধ্যে 20 কেজি কিন্তু আপনার বিফ অর্থাৎ গরুর মাংস ছোট ছোট করে কাটা হয়েছে, একেবারে কিমা করা হয়েছে। তো এই বিফ কিমা বিরিয়ানি এটা হচ্ছে 320 টাকা, একজন ফুল খেতে পারবেন 320 টাকা। এরপর মাটন কিমা বিরিয়ানি, দুটোর দেখতে সব কিছুই এক, তবে যেহেতু মাটন অর্থাৎ ছাগল বা খাসি দিয়ে করা, যার কারণেই এটার ফ্লেভারটা আমার কাছে একটু অন্যরকম মনে হচ্ছে। এটাও ঠিক 10 কেজি চালের মধ্যে 20 কেজি মাংস দিয়ে করেছে বলে জানিয়েছেন। তো এটার দাম হচ্ছে 340 টাকা, 20 টাকা ডিফারেন্স, এটা 20 টাকা কম, এটা 20 টাকা বেশি। আর অনেকেই যারা মেজবানি লাল ভুনা পছন্দ করেন, সেই লাল ভুনা কিন্তু এখান থেকে পার্সেল নিতে পারবেন। এই যে লাল ভুনা দেখেন, বিফ হোটেল বরাবরই গরুর মাংসের এই লাল ভুনার জন্য কিন্তু বিখ্যাত, তারা বিভিন্ন সময় বিভিন্ন অফার কিন্তু দিয়ে থাকে। তো যাই হোক, এখন এখানে হাড় ছাড়া মাংস, কোনো ধরনের হাড় থাকবে না, হাড় ছাড়া মাংস প্রতি কেজি পার্সেল নিতে পারবেন, প্রতি কেজি হচ্ছে 1200 টাকা। হাড় ছাড়া প্রতি কেজি লাল ভুনা ওনারা দাম ধার্য করেছেন 1200 টাকা এই রমজান পর্যন্ত। এর পরবর্তীতে হয়তো বা অন্য কিছু করতে পারেন। পাশাপাশি এখানে আছে কালো ভুনা, কেউ বলি কালা ভুনা, পুরান ঢাকায় কিন্তু জমে এই কালা ভুনা। আর নাজিরা বাজারে আসবেন, কালা ভুনা খাবেন না এটা হবে না। কালা ভুনা সাদা ভাত এবং ডাল একটা প্যাকেজ থাকে, যদিও রমজান মাসে এখন হচ্ছে না, তবে রমজানে ওনারা এটা পার্সেল বিক্রি করছেন। হাড় ছাড়া কালা ভুনার মাংস 1500 টাকা। আরেকটা বিষয়, নাজিরা বাজারে চিন্তা করেন যে সবাই সেহরি খাবেন, আমি জিজ্ঞেস করেছি সেহরি কি হবে, তো বলেছে হ্যাঁ, সেহরিতেও কিন্তু বিফ হোটেল এখন থেকে ওপেন থাকছে। আপনারা এসে এই মাটন কিমা বিরিয়ানি, বিফ এবং মাটন দুটোই কিন্তু খেতে পারবেন সেহরিতে। পাশাপাশি যারা মাটন এবং কিমা বিরিয়ানি খাবেন তাদের জন্য 1 গ্লাস করে এই কি বোরহানি ফ্রি। প্রথমে একটু বোরহানি খাই, বিসমিল্লাহ। ভালো লাগলো। তো খাবার দুটো আছে, একটু টেস্ট করতেই পারি। এই পাশে আছে বিফের একটা চামচ আমি একটু মুখে দিতে চাই, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, মোটামুটি একটা অন্যরকম একটা ফ্লেভার আমার কাছে হয়তো ভাই ভালো লাগছে ভাই। আপনারা অনেকেই অনেক বলবেন যে ওয়াও অনেক ভালো, আবার কেউ বলবেন মাঝারি, আবার কেউ বলতেই পারেন যে না খুব বেশি ভালো লাগে নাই। এটা আসলে ব্যক্তি বিশেষে স্বাদের ভিন্নতা কিন্তু নির্ভর করে। তো যাই হোক, আমার কাছে আলহামদুলিল্লাহ বিফটা ভালো লেগেছে। এবার একটু মাটনটা একটু টেস্ট করতে চাই। সত্য কথা বলতে কি ভাই, আমার মাটন কিমা বিরিয়ানি ওটার চাইতে কিন্তু এটা খুব বেশি ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। এটার টেস্টটা অন্যরকম, মাটনটা ছোট করে দিয়েছে, পাশাপাশি মুখে দিলাম বেশ মিশে গেল। আমার কাছে এই গরুর চাইতে এই খাসির ইচ্ছা অনেক বেটার মনে হয়েছে। তো যাই হোক, আজকে উদ্বোধন উপলক্ষে আমরা চলে এসেছিলাম এই খাবারের রাজ্যে। ওনাদের লাল ভুনা, কালো ভুনা, মাটন কিমা বিরিয়ানি এবং বিফ কিমা বিরিয়ানি দিয়ে এই নাজিরা বাজারে ভোজন রসিকদের মন জয় করবে বলেই তো চলে এসেছে বিফ হোটেল। দেখা যাক কতটা মন জয় করতে পারে। শেষ করি, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।